এই ভ্যান যাবে? সরি, আই ডোন্ট হ্যাভ টাইম, ইউ গো অ্যানাদার ভ্যান। ও মাই গড, এই ভ্যানওয়ালা ফকিরের বাচ্চাটা আবার আমার সাথে ইংলিশে কথা বলছে। এই শোন, তোর সাথে মজা করার আমার একদম টাইম নাই, চল সামনে নামিয়ে দিবি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভাষা সংযত করে কথা বলুন। আমি এখানে আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি, আমি আশা করছি আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন। আর আমি তো বলেই দিয়েছি আমার সময় নেই, আমি যেতে পারবো না। আপনি অন্য একটা ভ্যানে যান না, কেন শুধু শুধু এখানে দাঁড়িয়ে আমাকে ডিস্টার্ব করছেন? ওই ভ্যানওয়ালার বাচ্চা ভ্যানওয়ালা, তোর এত বড় সাহস কি করে হয় তুই আমার সাথে এভাবে কথা বলিস? দেখ, অনেক সময় ধরে তোর নাটক সহ্য করছি, আর পারছি না। 4-5টা ইংরেজিতে কথা বলে নিজেকে কি খুব শিক্ষিত মনে করছিস? তোদের মতো ছোট লোকরা সবসময় ধান্দায় থাকিস কিভাবে বড় লোকের মেয়েদের পটাবি। এখন এত কথা না বলে চল আমাকে নামিয়ে দিবি। দেখুন ম্যাডাম, আপনি ভুল ভাবছেন যে আমি আপনাকে ইমপ্রেস করার জন্য ইংলিশে কথা বলছি। না, আমি এমনিতে ইংলিশে কথা বলি, মাঝে মাঝে প্র্যাকটিস করি। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি বললাম যে আমি যাবো না, তারপরে কেন আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন? দেখুন, আমি বলেছি আমি যেতে পারবো না, তো যেতে পারবো না। এই ছোট লোকের বাচ্চা, তুই যখন নাই যাবি তাহলে ভ্যান নিয়ে রাস্তায় নেমেছিস কেন? নাটক করিস তাই না? ঠিক আছে, আমিও যাব না তোর মতো ছোট লোকের ভ্যানে, কিন্তু আমিও দেখে নেবো তুই কিভাবে এই এলাকাতে ভ্যান চালাস। কি রে, তুই এখানে? আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। আরে আমিও তো তোকে খুঁজছি, তুই কোথায় ছিলি? তোকে অনেকবার ফোন করেছি, ফোন তুলিস না কেন? আরে আর বলিস না, মেজাজটা খুব গরম হয়ে আছে। রাস্তায় এক ভ্যানওয়ালার সাথে কথা কাটাকাটি হয়েছে। আরে আমি তাকে বললাম যাবে, সে আমার সাথে ইংরেজিতে কথা বলা শুরু করেছে। চালাই ভ্যান, নিজেকে যে কি মনে করে বুঝি না আমি কিছু। এই মাথা ঠান্ডা কর, এত হাইফার হচ্ছিস কেন? আরে আর বলিস না, দুদিন পরেই এক্সাম, কিছুই পড়ি নাই, মাথায় কিছু কাজ করছে না। আচ্ছা, তোর কাছে কি কোনো নোট হবে? থাকলে একটু আমাকে দে না, খুব উপকার হয়। আমার কাছে নাই, তবে আমার একটা ফ্রেন্ড আছে, ও খুব মেধাবী, ওর কাছে গেলে সব নোটসগুলো ও দিয়ে দিবে। দোস্ত দেখ, আমি তো তোর বন্ধু তাই না? আর তুই তো বললি তোর বন্ধু নাকি অনেক মেধাবী, আমাকে একটু তার কাছে নিয়ে চল না। তার থেকে নোটগুলো নিলে আমার একটু উপকার হবে। আর তাছাড়া তুই টাকা নিয়ে চিন্তা করিস না, যত টাকা লাগে আমি দিব। মিথিলা, তোর একটাই সমস্যা, তুই সব জায়গায় টাকা দিয়ে কাজ করতে চাস। একটা কথা কি জানিস, এই দুনিয়াতে টাকা দিয়ে সব কিছু হয় না। শোন, আমার ওই বন্ধু কিন্তু টাকা পয়সা খুব ভালোবাসে না, খুব মেধাবী, মানুষকে ফ্রিতে উপকার করতে ভালোবাসে। আমি তোকে ওর কাছে নিয়ে যাচ্ছি, ওর কাছে যাবি, চুপচাপ নোটসগুলো নিয়ে চলে আসবি, বুঝতে পেরেছিস? আরে না না, উল্টাপাল্টা কেন বলবো, আমার দরকার নোটগুলো পেয়ে গেলেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে, চল। এই দোস্ত, কি অবস্থা, কেমন আছিস? আরে আলামিন দোস্ত, তুই এখানে? কি অবস্থা তোর? এই ছোট লোকের বাচ্চা, তুই কেন আমার ফ্রেন্ডকে তুই করে কথা বলছিস? এই মিথিলা, তুই কাকে কি বলছিস? ও আমার বন্ধু কামরুল। আরে আমি তো তোকে ওর কথাই বলেছিলাম। আরে আলামিন, তুই এটা কি বলছিস? সামান্য একটা ভ্যানওয়ালা তোর ফ্রেন্ড? আরে মিথিলা, তুই ভ্যানওয়ালা কাকে বলছিস? কেন, এই ছোট লোকটাকে বলছি। তোকে বলেছিলাম না সকালে একটা ভ্যানওয়ালার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে? এই তো সেই ভ্যানওয়ালাটা। ও, এবার আমি বুঝতে পেরেছি, তুই এখানে আমাকে প্ল্যানিং করে নিয়ে এসেছিস যাতে তোর এই ছোট লোক বন্ধু আমাকে অপমান করতে পারে। আমার না মাথায় কাজ করছে না যে তোর মতো একটা মানুষের সাথে আমি বন্ধুত্ব রেখেছি, যার কিনা ভ্যানওয়ালা রিক্সাওয়ালার মতো বন্ধু বান্ধব থাকে। তোর রুচির যে এতটা খারাপ অবস্থা, সেটা জানলে তোর সাথে আমি বন্ধুত্বই রাখতাম না। মিথিলা, অনেক বলেছিস জান না, সে তখন থেকে জানা তাই বলছিস কেন? চুপ কর তুই, আমি একদমই জানাই তাই বলছি না, আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি। আচ্ছা, তোর কি লজ্জা শরম সব ধুয়ে গেছে নাকি যে তুই ওর মতো একটা ভ্যানওয়ালার কাছে আমাকে নোটস নিতে নিয়ে এসেছিস? আচ্ছা আমাকে বলতো, ওর স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস যায়? তোর মতো বন্ধুর সাথে আমি আজ থেকে কোনো সম্পর্ক রাখতে চাই না, তোর সাথে আমার সমস্ত বন্ধুত্ব আজকে শেষ। থামুন, আপনি অনেক বলেছেন, আমাকে বা আমার বন্ধুকে কোনো কথা বলার সুযোগ দিচ্ছেন না। ইভেন সে সকালে যখন আপনার সাথে দেখা হয়েছিল তখন থেকে আপনি যা মনে আসছে তাই আমাকে বলে যাচ্ছেন। কেন আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন না কেন? আপনারা কি মনে করেন ভ্যানওয়ালা সারা জীবন অশিক্ষিত থেকে যাবে? তারা শিক্ষিত হতে পারবে না? আরে আপনাদের কাছে গরিব মানুষ মনে হয় তো ভ্যানওয়ালা, কৃষক, কামলা এইসব, তাই না? আপনাদের অনেক টাকা আছে, সেই টাকার অহংকারে জানা তাই ব্যবহার করেন, মানুষকে ছোট করে দেখেন। কেন গরিবরা মানুষ না? তাদের কি পড়াশোনা শেখার অধিকার নেই? প্রত্যেকটা মানুষের শিক্ষিত হয়ে জ্ঞান অর্জন করে নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে। তাই মানুষকে কখনো ছোট করে কথা বলবেন না, মানুষকে সম্মান করতে শিখুন, তাহলে দেখবেন মানুষ আপনাকে সম্মান করবে। আজকে আপনার বাবার টাকা আছে তাই আপনি কষ্টটা বুঝতে পারছেন না, এভাবে নষ্ট করছেন। যেদিন আপনার টাকা থাকবে না সেদিন কান্না করে আফসোস মেটাতে পারবেন না। কারণ আমার মতো একজন গরিব মানুষ খুব ভালো করে জানে যে টাকার অভাবে কতটা কষ্ট করে লেখাপড়া করতে হয়। তাই আপনাকে একটা কথা বলি, আগে নিজেকে শুধরে নিন, সেটাই আপনার জন্য ভালো হবে। কি মিথিলা, এবার কি বুঝতে পেরেছিস? তুই সব জায়গায় টাকার অহংকারে মানুষকে ছোট করে দেখিস। আজকে আমি আমার বন্ধুর কাছে তোকে নিয়ে এসেছিলাম তোর উপকারের জন্য, আর তুই সেই আমার সামনে আমার বন্ধুকে এখান দাঁড়িয়ে অপমান করলি। ছি মিথিলা, আমি তোর থেকে এটা আশা করিনি। দেখ, তুই আমাকে ক্ষমা করে দে। আর ভাই, আপনিও প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি। দেখুন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। না না, এভাবে আমার কাছে ক্ষমা চাইবেন না, মানুষ মাত্রই ভুল করে। আপনিও ভুলটা করেছেন, আবার ভুলটা বুঝতে পেরেছেন, সেটাই অনেক কিছু। যাই হোক, একটা কথা বলি, সময় থাকতে পড়াশোনায় মন দিন।
আর আমি নোটসগুলো আলামিনের কাছে দিয়ে দেবো। আপনারা এখন আসুন। ধন্যবাদ ভাই। থাক, আর ধন্যবাদ দিতে হবে না। আলামিন, আমি তোর কাছে নোটসগুলো দিয়ে দেবো, এখন তুই ওকে নিয়ে যা। ঠিক আছে, চলো।